প্রিয় দর্শক, এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গাটাকে আপনারা কোরিয়ান ফুডের স্বর্গ বলতে পারেন। এবং এইখানে কিন্তু কম বাজেটে এমন কিছু অথেন্টিক খাবার পাওয়া যায় যেটা আপনি ফুল এই এরিয়ার মধ্যে আর কোথাও পাবেন না। এবং আজকে কিন্তু আমরা এখানে টেস্ট করতে এসেছি একদম একটা ইউনিক খাবার, যেটার নাম হচ্ছে বিবিম্বাও। এবং এখানে কিন্তু শুধু বিবিম্বাও না, কোরিয়ান স্টাইলের যত ধরনের খাবার আছে সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু মাত্র 100 টাকা থেকে শুরু করে 200-300 টাকার মধ্যে খুবই প্রিমিয়াম মানের কিছু খাবার পাওয়া যায়। মেইনলি এখানে আপনারা কেন আসবেন, কারণ এরা কিন্তু খুবই অথেন্টিসিটি মেনটেন করে। অর্থাৎ এখানে কিন্তু কোনো আপনার মনে করেন যে এরকম ভেজাল নাই, ওরা খুবই অথেন্টিকভাবে খাবারটাকে প্রিপারেশন করে। ওদের প্রেজেন্টেশন দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর খাবারের টেস্ট কি বলবো, জাস্ট অসাম। এখানে আসলে আমরা আজকে যে খাবারটা টেস্ট করবো এটার নাম হচ্ছে বিবিম্বাও। এখানে কিন্তু শুধু বিবিম্বাও না, আরও অনেক কিছু পাওয়া যায়। আপনারা চাইলে কম বাজেটের মধ্যে দুপুরের খাবারটা কিন্তু এখানে সম্পন্ন করতে পারেন। তো এখানে কি কি পাওয়া যায় আর এগুলো আসলে প্রাইস মূল্য কি, কখন কখন খোলা থাকে, এবং আজকে আমরা যে খাবারটা টেস্ট করবো এই বিবিম্বাও, এটা আসলে টেস্ট কেমন, A to Z থাকবে আজকের ভিডিও। চলুন ভিডিওটা আরো ভালো মতো শুরু করি ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জানবো যে এখানে কি কি খাবার পাওয়া যায়, ঠিক আছে? যদিও দোকানদার ভাই অনেক ব্যস্ত, ভাই আপনাদের সাথে কি একটু কথা বলা যাবে ইনশাল্লাহ? ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসো। ভাই কি কি খাবার পাওয়া যায় একটু বলবেন আমাদের? জি, আমাদের এখানে খাবার পাবেন হচ্ছে কোরিয়ান বিবিম্বাপ, আমাদের সিগনেচার আইটেম। আচ্ছা আচ্ছা। সাথে কোরিয়ান বিবিম্বাপের সাথে হবে হচ্ছে কোরিয়ান স্টিকি রাইস, তার সাথে 6 কাইন্ড অফ ভেজিটেবল শর্ট অ্যান্ড র, তারপরে হবে ওয়ান পিস সানি সাইড এগ, আর হবে একটা চিকেন ফ্রাই, সাথে 2টা বা 3টা সাইড ডিশ আছে। ওইখানে থাকবে কোরিয়ান কিমচি, কোরিয়ান মোমোচিম, আর হচ্ছে কোরিয়ান কাকতুকি। আচ্ছা, এখানে কত টাকা থেকে শুরু, মানে আপনাদের হচ্ছে মানে কাটে কত টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ মানে কত দামের খাবার আছে যদি আমাদেরকে একটু জানাতেন, ঠিক আছে? অর্থাৎ সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ প্রাইস। কার্টে আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে 50 টাকা, শুধু ভেজিটেবল রাইস। শুধু ভেজিটেবল রাইস। আর সর্বোচ্চ প্রাইস কোনটার, এবং সেটা আসলে কি, ওটা কি বিবিম্বাও? ওটা হচ্ছে 200 টাকা বিবিম্বাপ। জি, আচ্ছা, আমরা কিন্তু এই বিবিম্বাওটা আজকে টেস্ট করে দেখবো কেমন লাগছে আমার কাছে, হ্যাঁ। আর এখানে কিন্তু আপনারা ওই যে 50 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে খুবই ভালো ভালো কিছু খাবার পাবেন। ভাই আপনাদের দোকানটা কখন কখন খোলা থাকে যদি একটু বলে দিতেন, বা কোন টাইমে স্টার্ট হয় 12:30 স্টার্ট হয়, যতক্ষণ লাগে খাবার বিক্রি হইতে। আর আরেকটা বিষয় বলে দিই, আমরা কিন্তু গতকালকেও আসছিলাম, আমরা কিন্তু এখানে এসে কিন্তু খাবারটা পাই নাই। মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু ভিড়, হ্যাঁ। এবং সবাই কিন্তু ব্যস্ত, এখানে কিন্তু ওনারা ফুল ফ্যামিলি নিয়ে বিজনেসটা করতেছে। আর ভাইয়া কিন্তু মানে খুবই এক্সপিরিয়েন্স ওনার কিন্তু আছে। ভাই আপনি কত বছর ধরে আসলে এই মানে ফুড আইটেমগুলোর সাথে আছেন, বা আপনি কত বছর ধরে এগুলো মানে প্রিপারেট করতেছেন আমাদের জন্য? অনেক বছর, প্রায় 11 বছর। আর আমি শুনেছি আপনি নাকি অনেক বড় একটা রেস্টুরেন্টের শেফও ছিলেন, এটাকে আসলে ট্রু, বা আপনি আসলে কোন রেস্টুরেন্টের শেফ ছিলেন যদি আমাদেরকে একটু বলতেন ইনশাআল্লাহ। সোরা কোরিয়ান ফুড, ওটা সোরা সোরা ওইটা অ্যাকচুয়ালি ছিল সোরা হারো অ্যান্ড সোরা মিয়ন। আচ্ছা, এটা কোন জায়গায় ছিল, মানে এটা এটা হচ্ছে সৌদিতে। সৌদিতে। তো উনি কিন্তু সৌদিতে দীর্ঘদিন যাবত কিন্তু হচ্ছে শেফ হিসেবে ছিলেন, ঠিক আছে? মানে এটা 5 স্টার মনে করেন যে হচ্ছে রেস্টুরেন্টের শেফ, আপনি বুঝতে পারতেছেন। আর এখানে এসে কিন্তু আমাদের জন্য তারা খাবার সার্ভ করতেছে, মানে টেস্ট একদম অমায়িক হবে, এতে কোনো সন্দেহ নেই। তো যে জায়গা এখন আমরা দেখি যে আসলে স্বাদটা কেমন হয়। এখন আমরা এই যে বিবিম্বাও যেটা আছে এটা আমরা টেস্ট করব। তো আপনারা এখানে আসতে পারেন, আগে আমি দেখি খাবারের টেস্টটা কেমন হয়। আচ্ছা, ওদের খাবারটা যখন আপনার হাতে আসবে আপনি খাবারটার প্রেজেন্টেশন দেখেই পাগল হয়ে যাবেন, ঠিক আছে? কারণ ওরা এত সুন্দর করে খাবারটা সার্ভ করে। আর এটা শুধু ওরা না, কোরিয়ান স্ট্রিট ফুড বা কোরিয়ান খাবারগুলোর মানে সিস্টেমটাই এরকম, এত সুন্দরভাবে মানে প্রেজেন্টেশন করা হয় প্রথম অবস্থায়, মানে জাস্ট ওয়াও। বাট এই খাবারটা খাওয়ার সময় দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে আপনাকে পুরো ব্যাপারটাকে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? একদম খিচুড়ি মাখিয়ে ফেলতে হবে, না হলে ওইরকম একটা মজা পাবেন না। বিকজ এর মধ্যে যে সসটা দেয় ওই সসটা সব থেকে বেশি মজা, যতটা আপনি মাখাবেন তত টেস্ট। মানে আপনি এটা থেকে ওরকম একটা সুঘ্রাণ পাবেন না, বাট মুখে দিলে আপনার জিভ থেকে আবারও লোল পড়বে আরেক বাইট নেওয়ার জন্য। আর এখানে যে হচ্ছে ওরা যে ফ্রাইড চিকেনটা মানে সার্ভ করতেছে, এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে ইনশাল্লাহ। হানি চিকেনটা তো মানে কি বলবো, ওইটা তো চুমা খাওয়ার মতো। আর এছাড়াও যেই ফ্রাইড চিকেনটা ছিল আমাদের সাথে বিবিম্বামে যেটা হচ্ছে আমাদেরকে সার্ভ করছে, এটাও খুবই ভালো ছিল ইনশাল্লাহ। ইভেন আমার কাছে মনে হচ্ছিল আমি যমুনা ফিউচার পার্কে কয়েকদিন আগে একটা ভালো একটা রেস্টুরেন্টে খেলাম আমার একটা হচ্ছে কাজিনের সাথে। তো ওইরকম টাইপের মনে হইতেছিল যে হচ্ছে মানে জাস্ট আপনি লোকাল একটা কার্টে বসে আপনি মানে একটা ভিআইপি লেভেলের কিছু একটা টেস্ট করতেছেন এরকম। আর সত্যি কথা বলতে গেলে বিবিম্বাও এটা আমার কাছে খুবই জোস লাগছে। আপনারা যারা একটু ইউনিক কিছু টেস্ট করতে যাচ্ছেন 100% এখানে চলে আসতে পারেন। আর মেইনলি এইটা আপনাকে খেতে গেলে কিন্তু একটু বেশি মাখাই নিতে হবে, না মাখাই খেলে এরকম একটা মজা নেই। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সুপার ডুপার লাগবে প্রথমবার আপনাদের কাছে। শুধু প্রথমবার না, যতবার খাবেন ততবারই বেশি মজা লাগবে। খাবারটা এরকম সুঘ্রাণ নেই, কিন্তু যতবার আপনি মুখে দিবেন ততবার আপনার মুখ থেকে মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে, মনে হবে যে অনেকক্ষণ ধরে খাবারটা আস্তে আস্তে চাবাই খায় এরকম কিছু, হ্যাঁ। তো এই খাবারটা টেস্ট করে এতটুকু বুঝছিলাম যে দেশের বাইরের কোরিয়ানরা বিশেষ করে ওরা হচ্ছে আসলে অনুভূতি নেওয়ার জন্য খায়, পেট ভরার জন্য না। আর এছাড়াও এখানে আরেকটা স্পেশাল আইটেম ছিল, ওইটার কথা আমি কি বলবো, ওইটাতে যেটা হানি চিকেন সার্ভ করে ভাই, সেরা। আমার এখন পর্যন্ত জিভে লোল পড়তেছে, হ্যাঁ।
হানি চিকেন যেটা হচ্ছে ওই আপনার হচ্ছে কিমচি রাইসের সাথে দেয়, ঠিক আছে, ওটা আনবিলিভেবল ছিল। ওটার সাথে যে সবজিটা দেয়, সবজিটার ব্যাপারে কোনো কমেন্ট করবো না, ওইটা আমার কাছে অতটা মজা লাগেনি। কিন্তু ভাই মানে হানি চিকেন যেটা, হ্যাঁ ওইটা খুবই জোস ছিল। মানে আর আমার মনে হয় যে 100-200 টাকার মধ্যে এত দামি মানে হচ্ছে একটা ভাইবস পাওয়া যাচ্ছে, হ্যাঁ তাও এরকম একটা লোকাল ফুড কার্টে বসে, এটা সত্যি অমাইক ভাই, রেসপেক্ট করা উচিত এরকম কার্ডগুলোকে, যে খুবই সুন্দর ছিল আমার কাছে, মানে খুবই জোস লেগেছে আলহামদুলিল্লাহ। ভাই পাগল করা স্বাদ ইনশাল্লাহ। পেছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড, ঠিক আছে, মানে এখানে আপনারা যদি একটু লেট করে আসেন, অর্থাৎ এখানে কিন্তু 12টা থেকে 1টা-2টা পর্যন্ত এদের হচ্ছে খাবারগুলো সেল হয়, আপনারা 2টার একটু পরে আসলে কিন্তু খাবারগুলো পাবেন না। তার পেছনে আসলেও দেখতে পাচ্ছেন মানে সেই লেভেলের ভিড়, এখানে কিন্তু ভাইয়ারা থেকে শুরু করে আপুরা মানে সবাই আসে। আর যেহেতু এটা মনে করেন যে একটা অফিস এরিয়া, ঠিক আছে, এখানে ব্যাংক ট্যাঙ্ক এগুলো একটু বেশি, তাই দুপুর টাইমেই কিন্তু এই দোকানটা খোলা থাকে। অর্থাৎ আপনারা আসতে চাইলে যদি কোরিয়ান ফুড টেস্ট করতে চান একটু কম বাজেটের মধ্যে এবং অথেন্টিক, তাহলে আপনাদেরকে আসতে হবে 12টা থেকে 2টার মধ্যে, না হলে কিন্তু আপনারা এটা পাবেন না। আমরা আবারও বলছি মিস করে ফেলবেন, তাই অবশ্যই চলে আসতে পারেন। আর আসলে মাথায় রাখবেন 12টা থেকে 2টার মধ্যে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক, টেক কেয়ার।